আজকের গরুর বাজার একটু ডাল, একেবারে একেবারে খারাপ। কয়টা গরু নিয়ে আসছেন ভাই? 15টা। 15টা। বিক্রি হয়েছে কয়টা? 5টা। 5টা। তাহলে তো বাজার খুবই খারাপ। 10টা বেশি বেচা কিনি নাই। হযরতপুর হাটে গরু একদম সস্তা। ইস, গরু সস্তা, কাস্টমারই নাই। কাস্টমারই নাই। না, কাস্টমার কি আর 1-2 সপ্তাহ পর আসবে? বলা যাইতেছে না, ঈদের আগে হতে পারে। কিন্তু খামারিরা তো গরু এখনই সংগ্রহ করে, কিন্তু খামারিরা তো নাই নাই, এবার খামারি নাই। এবার খামারি নাই না? না না না, এবার খামারি নাই। গতবার কি খামার ব্যবসায় বেশি লস হয়েছে, এই কারণে খামারি নাই? না, এবার গরু কিনতেছেই কম? ঠিক, এটাই মনে হয়। গেছে এবার খামারিরা লস খাইছে, এবার খামারি নাই। খামারি নাই। না, তো কাস্টমার থাকলেও তো আপনারা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই দোয়া করতে পারি। কাস্টমার থাকলে বিক্রি করে। কারণ খামারিরা তো আপনাদের থেকে গরু কিনে তারপরে লালন পালন করে। এই একটা খামারি আছে, আপনি আনতে লুঙ্গি ভরে আইছে, আনছে খুচরা রে, গরুর দাম কয় 20 করে কম। বাকি গরুর দাম কম, 10 টাকা বাকি। সস্তা গরু দেয় শহীদুল ব্যাপারী। সস্তায় গরু দিয়ে দিতেছে শহীদুল ব্যাপারী। সস্তায় দিছি। আহারে 95,000 দাম করছে, 87,000 দিছি। আহারে 87,000 দিয়ে দিছে। দর্শক, আমরা এই মুহূর্তে হযরতপুর হাটে আছি, পাড়াগাঁও গ্রামে। হাটের হাসিল ঘরের সামনে আছি, 1 নম্বর কাউন্টার। শেষ মুহূর্ত। আজকে গরু ছিল কিন্তু আজকে কাস্টমার কম। আমরা দেখি কিছু ছাগলের হাটে যাই, গরু ফেরত নিয়ে যাচ্ছেন বেশিরভাগ লোকই। ফেরত গরু দূরে আমরা দেখতে পাচ্ছি। গ্রামের হাট তো, সন্ধ্যা হওয়ার আগ দিয়েই গরু মানুষ হাঁটাতে হাঁটাতে, হ্যাঁ, বিক্রি না হলে সেই গরু হাঁটাতে হাঁটাতে আশেপাশের গ্রামে বা 5-10 কিলো দূরে নিয়ে যায়। বাহ, খুব সুন্দর ছাগল তো। কি নাম ভাইয়া তোমার? মিরাজ। এটা কি মা? আর এই দুইটা হলো বাচ্চা। বাহ, খুব সুন্দর তো দেখতে। কখন নিয়ে আসছো ছাগল ভাইয়া? এই দুপুরবেলা। দুপুরবেলা। বিক্রি হয়নি? না, আজকে কি কাস্টমার কম? কাস্টমার তো বেশি। কাস্টমার বেশি। এই দাম কইছে 30,000। 30,000। 2 বাচ্চা আর মা না? হ্যাঁ। বাহ, ছাগলটার কালার কিন্তু খুব সুন্দর সুমন ভাই, খুবই কিউট। বাহ, চাচা আজকে বেচা কেনা কেমন? ভালো না? বেচা কেনা কেমন আজকে? আজকে খারাপ বেচে কিনা। বেচা কেনা এই দুইটা ছাগল এখনো বেচা হয়নি? না কাকা, বেচে কিনা খুবই খারাপ আজকে। হাটের সময় তো শেষ হয়ে যাচ্ছে। আজকে বেচে কিনা খুবই খারাপ হাটে। আর হাটের সময়ও তো শেষ, সন্ধ্যা হয়ে এখন যাচ্ছে। চলে যাবো আমরা। চলে যাবেন, বাসায় চলে যাবেন। আপনার বাসা কি আশেপাশের এলাকাতেই? না না, আমার বাসা সোনারগাঁও। সোনারগাঁও। সেইখান থেকে নিয়ে আসছেন? প্রতি সপ্তাহে আমরা আসি। প্রতি সপ্তাহে আসেন? জানতেছেন কত দুইটা? এটার দাম চাইছিলাম আমি 36,000। 36। 36। বাহ, এই হলো আজকের হযরতপুর হাটের বাজার। যাদের গরু বিক্রি হয়নি তারা গরু ফেরত নিয়ে যাচ্ছে। ভাই, বিক্রি হয়েছে না নিয়ে যাচ্ছেন? বিক্রি হয়েছে না বাসায় নিয়ে যান? ফেরত। ফেরত। গরু বিক্রি হয়নি তাই বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছে। কারণ গ্রামের হাট, সন্ধ্যা হওয়ার আগ দিয়েই মানুষজন গরু বিক্রি না হলে ফেরত নিয়ে যান দিনের আলো থাকতে থাকতে। দর্শক, হযরতপুরের হাটের এই ছিল সর্বশেষ আপডেট। আবারও পরবর্তী সপ্তাহে হযরতপুরে হাটে আসলে আপনাদেরকে জানাবো যে গরুর দাম এবং বেচা বিক্রির কী অবস্থা। আজকে হাটে কাস্টমার কম। আজকে হাটে কাস্টমার কম, গরুর সংখ্যা বেশি। বেশিরভাগ লোকেরই আপনার অর্ধেক গরু রয়ে গেছে। বিক্রি হয়েছে ভাই না ফেরত?
ফেরত গরু ফেরত নিয়ে যাচ্ছে বাড়িতে। একটু আগেও বলেছিলাম গ্রামের হাটে গরু বিক্রি না হলে দিনের আলো থাকতে থাকতে তারা গরু ফেরত নিয়ে যায়। আমরা আছি হজরতপুর হাটে, কেরানীগঞ্জের পাড়াগাঁও গ্রামে। হজরতপুর হাট দেশের একটা নামকরা হাট। ফেরত 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 এখন সবই গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা একটু নদীর পাড়ে যাই, একটু নদীর পাড়ে গিয়ে দাঁড়াই। কি ফেরত না বিক্রি? ফেরত। গরু কি ফেরত যাচ্ছে না এগুলো বিক্রি হয়েছে? কত হয়েছে এই দুইটা ভাইয়া? তিনটা একসাথে নিচ্ছেন? কত দিয়ে? কোরবানির জন্য না কাটাই গরু? এই দুইটা আর এইটা না? এই দুইটা আরেকটা হলো উঠতেছে। কত দিয়ে নিলেন? কত নিল? দুইটা 6 লাখ। খুবই সুন্দর গরু, মাশাআল্লাহ। ওই যেটা উঠতেছে ওইটা, এই দুইটা। দর্শক, আমরা চমৎকার দুটি গরু দেখতে পাচ্ছি, চমৎকার দুটি গরু। এই যে উঠানো হবে গরুটা, লাল গরু। দুইটা গরু নিচে 6 লাখ টাকা। খুবই সুন্দর দুইটা গরু। আজকে বাজারের একটা ভালো বিক্রি হয়েছে দুইটা গরু। কই নিয়ে যাবেন ভাইয়া গরু দুইটা? আব্দুল্লাপুর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরু আমার দিকে তেড়ে আসছিল। খুব সুন্দর দুইটা গরু। গরু দুইটা উঠানো হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর গরু আদর করতে ইচ্ছা করতেছে। খুবই সুন্দর গরু। সুমন ভাই, আপনার পছন্দ হয়েছে গরু দুইটা? এগুলো শাহিওয়াল গরু, এগুলো হাড় না, এগুলো শাড়ি, দেশি দেশি। দর্শক, আপনারা হাড় না শাড়ি কিনবেন, এই হলো তার উত্তম উদাহরণ। আপনারা দেখতে পাচ্ছেন গরু উঠানো হচ্ছে ট্রলারে। দুইটা গরু যাবে হলো আব্দুল্লাপুরে। খুব চমৎকার দুইটা গরু, 6 লাখ টাকা দিয়ে তারা কিনেছে। লোকেশন হলো হজরতপুর। এটা হজরতপুর হাটের সাথে, হাটের একদম ঘেঁষা কালিকিনি নদীর তীরে আমরা দাঁড়িয়ে আছি। খুব সুন্দর দুইটা গরু দেখলাম। গরু দুইটা দেখে আসলে মন ভরে গেল। আজকে হাটে ভালো গরুর বিক্রি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এই দুইটা গরু দেখে আসলে সত্যি মন খুব ভালো হয়ে গেল। দুটি গরু বিক্রি হয়েছে 6 লাখ টাকায়। আর যারা গরু কিনেছেন তারা এখান থেকে ট্রলারে করে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে যাচ্ছেন। এনারা যাচ্ছেন আব্দুল্লাপুর। আমরা আছি হজরতপুর হাটে, কালিকিনি নদীর ধারে। নদীর বিকেলে খুব চমৎকার বাতাস, খুবই চমৎকার বাতাস, খুবই মনোরম পরিবেশ। আমরা ট্রলারে গরু দেখতে পাচ্ছি এবং সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছেন আপনারা। একটা উঠানো হলো ট্রলারে, আরেকটা উঠানো হবে। গরু উঠানো বেশ ঝামেলাপূর্ণ কাজ, খুব টেকনিকে এদেরকে উঠাতে হয়, খুব টেকনিকে উঠাতে হয়। সত্যি গরু খুবই সুন্দর, গরু খুবই সুন্দর, চমৎকার গরু। ক্যামেরায় আসলে বোঝা যায় না। আপনারা দেখছেন গরুটা বেশ বড়। দুইটা গরু 6 লাখ টাকা দামের। গরু তো অবশ্যই বড়। খুব কষ্ট করে, খুব টেকনিক করে গরুটা উঠাইতে হচ্ছে ট্রলারে। 4 জন কষ্ট করতেছে, 4 ভাই। তারা খুবই গরুটারে উঠানোর জন্য খুব কষ্ট করতেছে। এই যে এবার মনে হয় উঠে যাবে গরুটা। এইবার গরুটা উঠে গেল। বিশাল সাইজের গরু। দর্শক, 4 জন মিলে না উঠলো না, আবারও বাঁশের সিঁড়ির সাইডে গরুটা চলে গেল। কোরবানির ঈদের ব্লগিংয়ে এইটাই মজা, গরু ওঠা, দৌড় দেওয়া, ছুটে যাওয়া। কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ গরু আপনার যে বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন, বাঁশের যে সিঁড়ি, সেই সিঁড়িতে উঠছে না গরু। হয় সিঁড়ির বাঁ দিকে চলে যাচ্ছে, নাইলে ডান দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সিঁড়ির ডান দিকে চলে যাচ্ছে, নাইলে বাম দিকে চলে যাচ্ছে। এখন যদি বরাবর তেড়ে আসে তাহলে আমাদের গায়ের উপরে
চমৎকার গরু। আজকে এই দুইটা গরু দেখে মন ভরে গেল। দুইটা গরু তারা কিনেছেন 6 লাখ টাকা দিয়ে। এবার অবশেষে গরুটা ট্রলারে উঠায় ফেলা হলো। দুটি গরুই ট্রলারে উঠে গেল। খুবই সুন্দর দেখতে। সুমন ভাইও ট্রলারে উঠে গেল। সুমন ভাইয়ের কাছে গরু দুইটা এত পছন্দ হয়েছে, উনি আবারও ট্রলারে উঠে ভিডিও করছে। আমিও থাকতে পারলাম না, আমিও ট্রলারে চলে আসলাম গরু দুইটা দেখার জন্য। চমৎকার দুইটা গরু কিনলেন 6 লাখ টাকা দিয়ে হযরতপুর হাট থেকে। এখন ট্রলার ছেড়ে দিবে, আমরা ট্রলার থেকে নেমে যাই। আর একটা গরু উঠানোর চেষ্টা করা হচ্ছে এই পাশে। কিনছেন ভাই এটা? কত হয়েছে দাম? তিনটা 3,10,000, 3,30,000। ওই ট্রলারের তিনটা গরু 3,10,000 টাকা। একটু সামনে যে দেখানোর চেষ্টা করি। ওই যে তিনটা গরু, সামনের তিনটা গরু 3,30,000 টাকা। 3,30,000 টাকা এই তিনটা গরু কিনেছে। এক, দুই, তিন গরু। আর একটা আসতেছে। আমার ট্রলার থেকে নেমে যাওয়াই ভালো। ভাই কোনায় দাঁড়াই। আর একটা গরু উঠানো হচ্ছে। দেখেন কত কষ্ট করে গরু উঠানো হয়। চমৎকার নদীর পরিবেশ, চমৎকার পরিবেশ, চমৎকার পরিবেশ। নদীর পরে বাজার, আমাদের দেশের সুন্দর দেশ আমাদের। শস্য শ্যামল সবুজের দেশ, কি সুন্দর নদীমাতৃক দেশ বাংলাদেশ। পৃথিবীর কোনো দেশ এত সুন্দর না, না সুমন ভাই? কোনো দেশ সুন্দর না। কি সুন্দর। আমরা গরুটা উঠানো দেখি যে এইবার গরুটা ওঠে কিনা, না সুমন ভাই? হ্যাঁ, আরে ব্যথা ব্যথা। একটা পা দিয়ে দিল এদিকে। যাই হোক, গরুটা শেষ পর্যন্ত উঠানো হইলো। খুবই কষ্টসাধ্য ব্যাপার ট্রলারে গরু উঠানো। কিছু কিছু গরু বোঝে না, ভয়ে এদিক সেদিক লাফ দেয়। নির্দিষ্ট বাঁশের শাঁখোটা আপনার পায়ে না দিয়ে গরুগুলো শাঁখোর ডানে বা বামে পা ফেলে দেয়, তখন গরু আবার পুনরায় উঠানোর কাজে চেষ্টা করতে হয়। তো দর্শক, এই ছিল আজকের হাটের খোঁজ খবর। প্রিয় দর্শক, আমরা আবারও আসলাম হযরতপুর হাটে। আজকে হাটে এসে আপনাদের বিভিন্ন গরু, তারপরে গরুর ট্রলারে কিভাবে গরু উঠানো হয়, তারপর দুটি দৃষ্টিনন্দন গরু আপনাদেরকে দেখানো হলো। লাল গরু 6 লাখ টাকা দিয়ে কিনেছে। কিভাবে গরু উঠানো হয়, নামানো হয়, সবই আপনাদেরকে দেখালাম নদীর এই পাড় থেকে হযরতপুর হাটে। কালিকিনি নদীর ধারে খুব সুন্দর একটা পরিবেশ। যারা হযরতপুর হাটে কখনো আসেন নাই, ঘুরে যেতে পারেন। গরু কিনতে হবে এমন কোনো কথা নেই, ঘোরার জন্য আসতে পারেন। খুবই চমৎকার হাট। যারা গরু লাভার আছেন, গরু দেখে যেতে পারেন। এখানে আসলে আসলে আপনার খুব মন ভালো হয়ে যাবে। আর হাটে আসলে অবশ্যই হাটের একদম লাগোয়া, মানে হাটের সাথেই আসলে নদীর তীর বা নদীর পাড় বলা চলে। এই কারণেই মনে হয় হাটটা এখানে অবস্থিত, কারণ ট্রলার যোগে গরু আনা নেওয়ার সুবিধার্থে হাটটা একদম নদীর ধারে করা হয়েছে, নদীর পাড়ে করা হয়েছে। দর্শক, আমরা পরবর্তী কোনো হাটে বা পরবর্তী এই হাটে যদি কখনো আসি, তখন আবার আপনাদের অনেক সুন্দর সুন্দর কোরবানির গরু দেখাবো। আল্লাহ হাফেজ।